নমস্কার বন্ধুরা, আজকে দারুণ স্বাদের ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি ইলিশ মাছের এই পদটি থাকে, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই খেতে হবে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। একদমই সহজ একটা রান্না আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে, তবে এর স্বাদ এতটাই দুর্দান্ত হবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে আঙুল চাটবে। তো 4 পিস মাছে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মাছে লবণ আর হলুদ মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে আমি জলে রেখেছিলাম যাতে বেগুনটা কালো না হয়ে যায়। আর সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু বেগুনের মতো করেই কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে চলে যাব আমরা রান্নার দিকে। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আর ইলিশ মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। তেল গরম হলে প্রথমেই আমি আলু দিয়ে দিচ্ছি, কেননা বেগুন কিন্তু নরম সবজি, একসঙ্গে দিলে বেগুনটা গলে যেতে পারে। তো হালকা করে আলু ভেজে নিয়ে তারপর বেগুনটা যোগ করে আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব। আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেবার পর দেখুন, আলু আর বেগুনে কিন্তু হালকা করে লালচে রং ধরে গেছে। এখন এই আলু আর বেগুন তুলে নেব। আর আলু আর বেগুন ভাজা করতে করতেই কিন্তু এখানে 50% মতো সেদ্ধও হয়ে যাবে। এখন এই আলু আর বেগুন তুলে নেব। আলু বেগুন তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমরা মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, ইলিশ মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর বেশিক্ষণ ধরে ইলিশ মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখানে ফ্লেমটাকে হাইতে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। তো এখানে দেখুন, আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে তুলে নেব। মাছ তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1-3 চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 ইঞ্চ মতো আদা আমি বেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে। আরও কয়েক সেকেন্ডের মতো আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী 1 বাটি মতো জল। আপনারা যে পরিমাণ মাছ রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে নেবেন। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। মাছ এখানে সেদ্ধ হতে থাকুক। আর এদিকে দেখুন, আমি একটা মশলা আগেই রেডি করে রেখেছিলাম। 2 চামচ মতো হলুদ সর্ষে আর সাথে 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই রেসিপিতে হলুদ সর্ষের পরিমাণটাই কিন্তু বেশি থাকবে। অন্যদিকে যে মাছ আমি 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে এখন ভেজে রাখা আলু আর বেগুনটা যোগ করে দিচ্ছি। আলু বেগুন দিয়ে খুব হালকা হাতে কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ঘাটাঘাটি করলেই কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর বন্ধুরা, সর্ষের পরিমাণটা কিন্তু আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন। যদি হলুদ সর্ষে আপনারা 4 চামচ নেন তাহলে তার সঙ্গে 2 চামচ মতো কালো সর্ষে যোগ করে নিতে হবে। এবার বেটে রাখা সর্ষের পেস্টটাও দিয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমাদের এই দারুণ টেস্টি ইলিশ মাছের রেসিপি রেডি হয়ে যাবে।
দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি ইলিশ মাছের একটা পদ থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এক থালা ভাত কিন্তু আপনারা এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 4 মিনিটের মতো। 4 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। খেয়ে কিন্তু সকলেই আঙুল চাটবে। ইলিশ মাছ একবার হলে এভাবে রান্না করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।